রিজওয়ান ভাই, মিউট খোলেন। মিউট করা আছে আপনার। হা খাড়া জবর হা, দাল জের জি, হা খাড়া জের হেই, জি হি। হুম, ইজরা করেন। হায়ের উপরে জবর আছে, জবর আলিফ মাদ্দা। হায়ের উপরে খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমান একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জাল জায়ের নিচে যা নয়, জাল। আহ জা- জালের জালের নিচে জবর আছে, জবর হারাকাত, হুম, তাড়াতাড়ি পড়তে হবে। নিচে যাবার আসে জি, না, যাবার উপরে থাকে। জের আছে, সরি সরি। জালের নিচে জের আছে, জের হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। আয়ের নিচে খাড়া খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাত্রার সমান একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। চলেন মিউট করেন। বেশ কি সুরাজ ভাই, তারপর একটা পড়েন দেখি। হা সুরাজ ভাই, পড়েন। হা ইয়াজের ফি, হা ইয়াজ হা ইয়াজের হি, হা। ফাহি, হা ইয়াজের আছে। হা ইয়াজের, হা ইয়াজের, হায়ের সাথে ইয়া আছে। হাজের, না না না, হাজের হি, হাজের হি। ওটা জের আছে। ওটা খাড়া জের খারাজের। আছে না? হা, হা খারাজের হি, হি নয়, হি। হা, হা খারাজের হি, হুম। ফিহি, ফিহি। ইহি। টান দিতে অসুবিধা হচ্ছে কি আপনাদের? টান কেন দিচ্ছেন না? যেখানে টান আছে টান দেন না। চলো নিজেরা করেন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হাইয়ের নিচে খারাজের আছে, এটি ইয়া মাদ্দার সমান, ইহাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। জয়সর আলী ভাই, এটা পড়েছেন? আপনার ঠোঁট অফ অফ হয়ে আছে, আমি কিন্তু এখান থেকে দেখছি। পড়েন, আগ্রহের সাথে পড়েন। আমি হয়তো কখনো কখনো খুব ভালোবেসে পড়া দিই, আবার কখনো কখনো কিন্তু মানে ভালোবেসে নাও নিলে তখনও কিন্তু মানে চাপাচাপি করেও দিই। তবে নিতে হবে আপনার, বুঝতে পারছেন? নেওয়ার মতো আগ্রহ থাকতে হবে, তাহলেই হবে। শেখার আগ্রহ নিয়ে পড়তে হবে, বুঝতে পারছেন? যদি হুজুর পড়াচ্ছে আর আমি হুজুর যা বলছে বলছে, আমি যদি তার উপর আমল না করি, তাহলে কি হবে? হবে না। চলেন, প্রত্যেকটা ভাইয়ের বলছি ওই জন্য, যখন একটা ভাই পড়ছে, ধরেন 10টা পড়া আছে, তাহলে 10টা ভাই পড়বেন, সে জায়গায় আপনিও 10টা সব পড়ছেন। সেই ভাইয়ের সাথে সাথে পড়েন, তাহলে 10টা সব আপনি একবার পড়ে নিচ্ছেন। নিলে কি হবে? ক্লাসেই পড়া তৈরি হয়ে যাবে। এরপরে ক্লাসের বাইরে গিয়ে আপনি একা একা পড়া তৈরি করতে তখন একটু সমস্যা হবে। সেই জন্য এখন পড়াগুলো তৈরি করে নেন। বুঝে এসছে? আমাকে প্রশ্ন করেন। আপনারা কেউ প্রশ্নই করেন না, কি জানি। ক্লাসের ছাত্ররা যে জায়গায় না বুঝতে পারবে, অবশ্যই ওস্তাদকে জিজ্ঞাসা করবে তো না, যে হুজুর এই জায়গাটা বুঝতে পারেনি, বলে দেন। একবার কেন 100টা প্রশ্ন দেন আমার পড়ার বিষয়ে, আমি এখানে উত্তর দেবো বসে বসে। কিন্তু প্রশ্ন করেন না আপনারা। আমি ক্লাসের শেষে বলি যে, ভাই প্রত্যেকে বুঝতে পেরেছেন? জি 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 জি। মানে এটা কেমন জি, আমি বুঝতে পারছি না। আবার পড়া শোনাচ্ছেন, সেটা ভুলও শোনাচ্ছেন। বুঝে এসছে? সেই জন্য এখানে যেটা না বুঝতে পারবেন, সাহস করে জিজ্ঞাসা করে নেন। ভয়ের তো কিছুই নেই। অনলাইনেই শিখছেন আপনি, আমি না ধরতে পারবো না মারতেও পারবো। কি বুঝলেন? তাহলে এখানে তো ভয়ের কিছুই নেই। চলেন শিখে নেন ভাই আমার, সময় আছে, শিখে নেন। রাজ শেখ ভাই, পড়েন।
জি হুজুর। বা জের বি, হা খারাজের হি, বাহি। হুম, বাজের কি হয়? বা জের বি, হুম, হা খারাজের হি, বাহি। বাহি কেন হবে? আপনি কি বাজের বিহি। বা পড়েছেন? যেটা বানান করছেন সেটা ধরে রাখবেন। কেমন? বাজের বি, তাহলে বিটা ধরে রাখেন, বি। আর হা খারাজের জি। হি, বি, হি। হি, এই যে হিটা বিহি। টান দিতে হবে একালি, জি কারণ হুজুর। বি, খাড়া জের এসে, খাড়া জের কার সমান? ইয়া মাত্রা মাশাআল্লাহ। সমান একালিপ টান দিয়ে পড়তে হবে। হুম, এই যে এখানে রাজ ভাই বলছেন যে খাড়া জের ইয়া মাদ্দার সমান, এটা 10টা ভাই ক্লাসে রয়েছেন, 10 বার যদি বলেন যে খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাহলে ব্রেনে সেটা ধরবে, তাই না? আপনি যদি জি চেষ্টা হুজুর। করেন, বারবার যদি বলেন, আপনাদের ভালোর জন্যই আমি বলছি। নাকি আপনি যদি 10 বার পড়েন তাতে প্রত্যেকবার আমার ব্যাংকে 10 টাকা করে ঢুকবে, এরকম কোনো ব্যাপার আছে কি? এরকম তো না। কোনো ব্যাপার না। সেই জন্য আপনাদের যেটা বলছি সেইভাবে পড়েন, ইনশাল্লাহ প্রত্যেকে নিতে পারবেন। জি হুজুর। চলেন, এখন বুঝে আসছে রমজানে একটা মাসের ভিতরে কি করে কোরআন শরীফ ধরেছে তারা, মেহনত ছিল জি তাদের। হুজুর। সেই মেহনতটা আপনাদের মধ্যে আমি দেখতে চাই, সেই আগ্রহ দেখতে চাই। চলেন, তাহলে খাড়া জের সম্পর্কে আশা করি অনেকটা ধারণা আপনাদের এসে গিয়েছে। এখন আমরা পড়বো জি। উল্টো পেশ। পেস, উল্টো পেস। হ্যাঁ, এতদিন আমরা পড়ে আসছি সোজা পেশ, তাই না? এবার উল্টো পেশ পড়া শুরু করতে হবে। চলেন, এটা কি আছে? উল্টো পেশ, পেশের উল্টো, তাই না? উল্টো পেশ। এই উল্টো পেশ যেটা আছে, উল্টো পেশটা অমাদ্দার সমান। কার সমান? অমাদ্দার সমান। তাই উল্টো পেশকে একালিপ টান দিয়ে পড়তে হবে। উল্টো পেশ অমাদ্দার সমান, তাই উল্টো পেশকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। প্রত্যেকে বলেন, উল্টো পেশ অমাদ্দার সমান, তাই উল্টো পেশকে একালিপ টান দিয়ে পড়তে হবে। 10 বার বলেন, মুখস্থ হয়ে যাবে, দেখেন। ধ্যানের সাথে বুঝে বুঝে বলেন, উল্টো পেশ ও মাদ্দার সমান, তাই উল্টো পেশকে একালিপ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, সব ভাই পড়ছেন। এরকম পড়বেন, পড়লেই তবে মুখস্থ হবে, বুঝতে পারছেন? এইভাবেই আপনারা যদি জমে পড়েন না, 1 মাসের ভিতরেই কোরআন শরীফ ধরিয়ে দেবো আপনাদের হাতে, দেখে নেন। চলেন, মাশাআল্লাহ। তাহলে উল্টো পেশ কি কেমন ভাবে পড়বেন দেখেন। হামজা পেশ উ পড়েছিলাম, তাই না? হামজা যখন সোজা পেশ ছিল কি পড়েছিলাম? হামজা পেশ উ, বা পেশ বু, একদম সরল। এইগুলোকে শুধু একালি টান দিয়ে বাড়িয়ে দেন। হামজা উল্টো পেশ উ, বা উল্টো পেশ বু, তা উল্টো পেশ তু, সা উল্টা পেশ সু, শুধু একালিপ করে টানটা বাড়ছে। বুঝে এসছে? যেমন আমরা হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা পড়েছিলাম, এখানে খাড়া জাবার আ, বা খাড়া জাবার বা, একালিপ করে টান বাড়বে শুধু। যেমন হামজাজের ই, বাজের বি, তাজের তি পড়েছিলাম না হারাকাতে? হারাকাতের ওখানে টান হবে না, কিন্তু এখানে খাড়া জের লাগিয়ে যখন পড়বেন সেম পড়া হবে, শুধু একালিপ করে টান হবে।
হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, তা খাড়া জের তি। বুঝে এসছে এখন? একদম সরল, কিছু নেই। ওখানে টান ছিল না, পড়ে নিয়েছেন আপনারা, সব পড়া জিনিস আপনাদের। বুঝে এসছে? শুধু এখানে এসে একালিপ করে টানটা বাড়বে। চলেন, তোহাদুর শেখ ভাই, পড়েন প্রথম লাইনটা। তোহাদুর ভাই, মিউট খোলেন। এক উল্টো পেশ অমাদ্দার সমান। এক উল্টো পেশ ও মাবদার সমান এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। চলেন। উল্টো ইয়া পেশ উ, উল্টো ইয়া পেশ না, হামজা উল্টো পেশ। হামজা উল্টা পেশ উ, বে উল্টা পেশ বু, বে নয়, বা। ও সরি, বা উল্টা পেশ বা, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, পড়েন না খ জয়সর ভাই, উল্টা পেশ পড়েন। কু, জিম উল্টা পেশ জু, ফ উল্টা পেশ খু, দাল উল্টা পেশ দু। মাশাআল্লাহ। দ্বিতীয় লাইনটা, শেখ সুরাজ ভাই, জলদি জলদি। প্রথমে উল্টো পেশ কেমন উল্টো ভাবে পড়তে পেশ হয় বলবেন, হ্যাঁ। উল্টো পেশ ওয়া মাদ্দার সমান ইহাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জাল উল্টা পেশ জু, র উল্টা পেশ রু, জ উল্টা যা উল্টা পেশ জু, সিন উল্টা পেশ সু, সিন উল্টা পেশ সু, তদ উল্টা পেশ সু, জজ উল্টা পেশ জু, ত উল্টা পেশ তু। মাশাআল্লাহ, একদম সহজ। চলেন, জয়সর আলী ভাই, 3 নম্বরটা। উল্টো পেশ অবমাত্রার সমান। উল্টো পেশকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, গয়েন উল্টা পেশ গু, ফা উল্টা পেশ হু, কফ উল্টা কু, পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু। চলেন, মাশাআল্লাহ। তাহলে প্রথমটা কি আছে? কফ উল্টা পেশ কু। আর দ্বিতীয়টা কাফ উল্টা কাফ পেশ উল্টা পেশ কু। কু। চলেন, মাশাআল্লাহ। রিজওয়ান শেখ ভাই, পড়েন তো 4 নম্বর লাইনটা। মাইক অফ আছে আপনার, মিউট করা আছে। উল্টা পেশ ওয়াও মাদ্দা সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন উল্টা পেশ নু, ওয়াও উল্টা পেশ ও, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ ইউ। হুম ইয়া পেশ ইউ ছিল, এখানে ইয়া উল্টা পেশ ইউ। ইউ। হ্যাঁ, মাশাআল্লাহ, মিউট করে নেন। স্যার বলছিলাম কি, মহিলাদের ক্লাস স্টার্ট হয়নি এখনো? না ভাই, ওটা হতে পারে? সেটা বড় হুজুর জানেন। আমরা তো ওদিকে খেয়াল, ও বিষয় নিয়ে আলোচনা এখন হয়নি যদিও। বলছিলেন উনি একবার যে মহিলাদের বিষয়ে, মহিলাদের বিষয়ে অনেক আহ, বিষয় আছে তো। মহিলা ওস্তাদ রাখতে হবে, তাদের জন্য আলাদা জায়গা করতে হবে, অনেক সিস্টেম রেডি করতে হবে, তারপর সেই জন্য ঠিক একটু আছে। সময় লাগতে পারে হয়তো। যদি হয় অবশ্যই জানতে পারবেন, নিশ্চিন্তে থাকেন।
তো মহিলাদের ঠিক আছে। এই যে ক্লাস ভিডিওগুলো দেখান না, এই যে আপনাদের ক্লাস ভিডিও প্রত্যেকটা তো গ্রুপে দেওয়া আছে না, একটা করে ক্লাস ভিডিও নিজে এমন ভাবে তৈরি হন যাতে নিজের বাড়ির যারা মহিলা রয়েছে তাদেরকে আপনি নিজেই বুঝিয়ে পড়িয়ে দিতে পারেন। তারা যেটা বুঝতে পারছে না সেই প্রশ্নগুলো দরকার হলে খাতায় লিখে রাখেন বা ভয়েস করে রাখেন, রেখে সেইটা ভয়েসটা শুনে আমার কাছে বলেন ক্লাসে এসে যে হুজুর এটা বুঝিয়ে দেন, আমি এটা বোঝাতে পারিনি। আপনি নিজে বাড়িতে পড়াতে পারবেন। বুঝে এসছে? হ্যাঁ স্যার। আপনি যতটুকু বুঝছেন অতটুকু বোঝান বাড়িতে, যতটুকু সময় পান আমার তার ফাঁকে ফাঁকে। আমার আমার থেকে ওরাই বেশি পাচ্ছে স্যার, আমার গলা দেখে দেখে ওরাই শিখে দিচ্ছে। আহ, সেই জন্য বাড়িতেও যখন এরকম মহল তৈরি করবেন দেখবেন বাচ্চাদের মধ্যেও আপনার এটা শিক্ষাটা যাবে। এই শিক্ষাটার অনেক মর্যাদা থাকবে, আপনিও অনেক মর্যাদাবান হবেন বাড়িতে, বুঝতে পারছেন? শুধু তাই না, দুনিয়া আখেরাতেও আপনি অনেকটা কামিয়াব হবেন এই জন্য যে আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে তিনি বলছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ইলমে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বুঝতে পারছেন? সেজন্য আপনি নিজেকে এমন ভাবে তৈরি করেন যাতে আপনি এখান থেকে শিখে এরকম নিয়েতে শেখেন যে আমি এমন ভাবে শিখবো যাতে 10 জনকে শেখাতে পারি। বুঝতে পারছেন? এই নিয়েতে শেখেন, তাহলে দেখবেন আপনার বুঝতে পারছি, শেখার একটা মাথায় মনে আগ্রহ হচ্ছে থাকবে যে আমাকে এটা বোঝাতে হবে অন্যজনকে। চলেন, মিউট করে নেন। তাহলে উল্টো পেশের পড়াটা একটু পড়ে নেবো। শেখ সুরাজ ভাই পড়েন প্রথমটা। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লা, লা, হু। বলছি লাহু। হুজুর, লাহু। মাশাআল্লাহ। চলেন, ইজরা করেন। লামের উপর জাবার আছে, ইয়া হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। আর হায়ের উপরে উল্টো পেশ আছে, এটা ওয়া, ওয়া মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। এরকম সজাগ হয়ে পড়েন, দেখবেন অন্যান্য ছেলেদের থেকে আপনারা আগে চলে যাবেন। চলেন জওসার ভাই পড়েন। দাল আলিফ জাবার দা, হা উল্টা পেশ উ, দাউ, দাল জাবার দা, দাউদা। মাশাআল্লাহ, ইজরা করেন। দালের উপর যাওয়ার আছে, যাওয়ারকে হারাকাত বলে, হারাকাতকে তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অয়ের উপর উল্টা পেশ আছে, উল্টো আরো একবার পেশকে, বলেন অয়ের উপর উল্টা পেশ আছে, প্রথমটা। উল্টো পেশ, আলিফের ডান দিকে যাওয়ার আছে, হুম আলিফের ডান দিকে যাওয়ার আছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম অয়ের উপর উল্টা পেশ আছে, উল্টা পেশ হলো অমাদ্দার সমান, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপর যাবার আছে, যাবার হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, যেমন দাউদা। মাশাআল্লাহ, একদম সঠিক পড়া হয়েছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। নতুন পড়া আপনারাই পড়তে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? বুঝতে পারলে নতুন পড়া আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন। চলেন রিজওয়ান ভাই পড়েন। আলিফ খাড়া জবর আ, ইয়া আলিফ জবর নয়, ইয়া, আলিফ নয়, আলিফ নয়। হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, ইয়া জবর ইয়া, আয়া তা পেশ তু, আয়া তু, হা উল্টা পেশ হু, আয়া তু হু, মাশাআল্লাহ, ইজরা করেন। আয়া তু হু। আলিফের পরে খাড়া জবর আছে, খাড়া আলিফ জবর আলিফ নয়। মাদ্দা, সরি,
হামজার উপর খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়ার উপরে জবর আছে, জবর হারাকাত ইয়ার তাড়াতাড়ি উপরে পড়তে নয়, হবে। আহ, ইয়ার আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে জবর আছে। সে হুজুর এটা আলিফ ইয়ার মাদ্দা উপরে না। না, আলিফের ডান দিকে। ইয়ার সাথে দেখেন ইয়া আলিফ জাবার ইয়া আছে, ইয়া আলিফ জাবার, এই যে এটা হ্যাঁ, আলিফ। আলিফের ডান দিকে জবর আছে, এটাকে আলিফ মাদ্দা বলে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তায়ের উপরে পেশ আছে, পেশ হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আয়ের উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ ওয়াও মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ও মাদ্দা নয়, ও মাদ্দার সমান। সব মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এখন বুঝে আসছে পড়া, যে যতটুকু পড়ছেন বুঝতে পারছেন তো? জি হুজুর। হুম, চলেন মিউট করে নেন। তহাদুর ভাই পড়েন তো দেখি শেষেরটা। ওয়া ওয়াজের ওয়া জবর ও জাবার আ দাল দে নয়, ও দি, জাবার ওয়া। ওয়া জবর দাল দে দি, দাল নয়, র। র জের রি, অরি, ওরি, জলদি পড়তে হবে, অরি। অরি, অরি, তা জবর তা, হুম। হয় হা উল্টা, তিনটে বানান করেছেন, বানান জুড়ে নেন। একটা করে বানান করতে হবে, পিছনের সাথে জুড়তে হবে। ওয়ারি, সুরি, সা জাবার সা, ওয়ারি সা। সা, ওয়ারিসা, ওয়ারিসা, ওয়া জবর র জের রি, তা জের তা, সা জাবার সা, একদম ধরে সা ধরে জবর পড়েন সা, যাতে সবাই বুঝতে পারে। সা জাবার সা, সা জবর সা, ওয়ারি সা। ওয়ারিসা, হুম। ওয়ারিসা, হা উল্টা পেশ। হা উল্টা পেশ হু, হুম। হু, টান দেন। টান দিচ্ছেন না কেন? উল্টা পেশে টান দিতে হবে। হ উল্টা পেশ হু, হ নয়, হা। হা, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, টান দেন না ভাই। হা উল্টা পেশ হু, হ্যাঁ, তাহলে অরিসাহু। ওয়ারিসা হু, হুম। ওয়ারিসা হু, মিউট করে নেন। চলেন, রাজ শেখ ভাই এটা ইজরা করেন দেখি। রাজ শেখ ভাই, মিউট খুলে এটা ইজরা করেন, শেষেরটা। ওয়াওয়ার ওপরে জাবার আছে, একে হারাকাত বলে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র এর নিচে জের আছে, একে হারাকাত বলে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সায়ের ওপরে জাবার আছে, একে হারাকাত বলে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হায়ের ওপরে উল্টো পেশ আছে, একে ওয়াও মাত্রা বলে, একে একালিপ টান একে দিয়ে পড়তে অমাদ্দা হবে। বলে না, ও মাদ্দার সমান। ওয়াও মাত্রার সমান, একে একালিপ টান দিয়ে পড়তে হবে। হুম। যেমন যেমন একাল একালিপ টান দিয়ে পড়তে হবে। পুরোটা পড়েন। যে পুরোটা মানে রিডিং করেন, এই যেটা বানান করলেন, এই যেটা ইজরা করলেন, এই পুরোটা পড়েন একসঙ্গে। রিডিং করে পড়বো। জি জি।
ওয়ারিসাহু। ওয়ারিসা, টান হয়ে গিয়েছে। এই তিনটে তো হারাকাত আছে। ওয়ারিসাহু। হ্যাঁ, মাশাআল্লাহ, এবার হলো। তাহলে যেটা আপনি মুখস্থ করে করে বলছেন, এই যে হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, তো পড়ার সময় জি ওখানে তাড়াতাড়ি পড়তে হবে, ওখানে টান দেওয়া যাবে না। এই যে জি জি। বলছেন যে হায়ের উপরে উল্টো পেশ আছে, উল্টো পেশ একালিপ টান দিতে হবে, তো পড়ার সময় উল্টো পেশকে একালিপ টান দিতে হবে। দিতে হবে। চলেন, মাশাআল্লাহ। জি হুজুর, ওই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। পেসের ওই যেমন ইয়া এই তায়ের ওপরে পেস্টটা আছে, ও পেসের মিডিলে একটু সাদা, মানে সাদা আছে। তো উল্টো পেসের বেলায় একটু সাদা নাই কেন ওই গলের মধ্যে? এই যে এটা হুম হুম। উল্টো পেশ দেখতে এরকমই হয়, যেমন এখানে দেয়া রয়েছে, বুঝতে পারছেন? তো উম, জি। আর তায়ের ওপরে পেসের ওপর মানে একটু সাদা মতন মানে ফুটো আছে। হুম, ওটা তো আহ, যেটা পেশ আসল যেটা জি। এইরকম, এই যে মাঝখানে এই যে ফাঁকটা, এটা বলছেন তাই তো? হুম হুম। আর উল্টো পেশের যেটা ফাঁক এরকম এরকম আছে, তাই না? জি জি জি। তো পেশ আর উল্টো পেশ যাতে প্রত্যেকে চিনতে পারেন, তাহলে এইভাবে লেখা, বুঝতে পেরেছেন? জি হুম, চলেন। একেবারে এইভাবে যদি জুড়ে দেওয়া যায়, কেমন এই ফাঁকটা থাকলে ছয়ের মতো লাগবে না, ইংরেজি ছয়, সিক্স। জি জি। সেই জন্য একটু পার্থক্য করে লিখেছে। হুম, হুম। চলেন তাহলে, খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ সম্পর্কে আশা করি প্রত্যেকের ক্লিয়ার, তাই না? জি চলেন, মাশাআল্লাহ, প্রত্যেকে সুন্দরভাবে পড়বেন। আর হাতের লেখা যেটা দিয়েছিলাম, আলিফ থেকে ইয়া পর্যন্ত, দেখি কটা ভাই লিখেছেন, খাতা একটু দেখি। যে সমস্ত ভাইয়ের এখনো মানে অক্ষর চিনতে অসুবিধা হচ্ছে, যেমন তোহাদুর ভাই রয়েছেন, হ্যাঁ, আরো এরকম কয়েকটা ভাই রয়েছেন, তো সবে তো শুরু, এখন একটু অসুবিধা হবে, সেই জন্য লিখতে হবে বেশি বেশি। জাবার জের পেশগুলো হচ্ছে, তাহলে ওটা লেখেন। উপরে থাকলে জাবার, উপরে থাকলে জাবার, উপরে থাকলে জাবার, নিচে থাকলে জের, নিচে থাকলে জের, নিচে থাকলে জের। বুঝতে পারছেন আব্দুল কাদের ভাই? স্যার। জি জি জি। হ্যালো। হুম, ওই জন্য লিখতে হবে। লেখা দেখি, লেখা দেখান প্রত্যেকে। মাশাআল্লাহ, রাজ শেখ ভাই খুব সুন্দর জি লিখেছেন। আমার লেখা হয়নি। আপনি কালও লেখেননি, আজও লেখা দেখাচ্ছেন না, রুলসের বাইরে যাচ্ছেন কিন্তু আপনি। চলেন, জওসার ভাই লিখেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লিখেছেন। রিজওয়ান শেখ ভাই লিখেছেন, মাশাআল্লাহ। লেখা খারাপ হোক কিন্তু লেখেন, লাভ পাবেন ইনশাআল্লাহ। লেখা যতই খারাপ হোক লেখেন। হুজুর, এটা আমি অনেক আগে লিখেছিলাম, না দেখে, কিন্তু অন্য অন্য দোকানে থাকি তো সেই জন্য দেখাইতে পারি না আমি, তাই। অসুবিধা নেই, বুঝতে পারছেন? আপনি যে লিখেছেন এতে অনেক ফায়দা পাবেন। আব্দুল কাদের শেখ ভাই লিখেছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর লিখেছেন, মাশাআল্লাহ। লেখেন, বুঝতে পারছেন? হাতের লেখা আপনারা যেহেতু আরবি লেখা, আমরাও যখন লিখেছিলাম প্রথম, তখন মানে এর থেকে আরো খারাপ ছিল, বুঝে এসছে। এ খারাপ ভালো এর জন্য দেখাচ্ছেন না, না এমন কেউ করবেন না। লিখবেন, প্রত্যেক দিন লেখেন। দেখেন 2 সপ্তাহ লিখে দেখেন, অক্ষর পুরো পানি হয়ে যাবে। আর অক্ষর যখন আপনার শিখতে পানি হয়ে যাবে, ইনশাল্লাহ সমস্ত কায়দা আপনারা দেখলেন তো, কোথায় টান হবে কোথায় টান হবে না, এর এর মধ্যে শিখে গেছেন কদিনে। কি বুঝলেন? তাহলে একদম সহজ পড়া আছে, পুরো সহজ। শুধু আপনাদের একটু মেহনত করতে হবে, অক্ষরটা চিনে নিতে হবে। অক্ষর যখন আপনি চিনতে পারবেন, তখন কায়দাগুলো ফিট করে করে নিজেই পড়ে নিতে পারবেন, বুঝতে পারছেন? সেই জন্য আপনারা যেহেতু শর্ট কোর্স শিখছেন, অল্প সময়ের মধ্যে শিখছেন, একটু মেহনত বেশি করতে হবে ভাই, বুঝতে পারছেন? লেখেন, যেভাবে আমরা গাইড করছি জি সেভাবে পড়েন, খুব সহজে শিখে যাবেন।
রমজানে আপনাদের মতো ভাইয়েরা কিন্তু 600 মানুষ একসঙ্গে কোরআন শরীফ ধরেছেন আমাদের আমাদের একাডেমি থেকে, আমাদের কাছ থেকেই শিখেছেন। তো তানাদের সেরকম আগ্রহ ছিল, শেখার আগ্রহ সেই রকম, যেভাবে পড়তে বলতাম যেভাবে লিখতে বলতাম সেইভাবে লিখতো। তো আমিও চাইবো আপনাদের কাছে যে আপনারাও সেইভাবে আগ্রহের সাথে পড়েন, যেহেতু পড়ার জন্যই তো এসেছেন সবাই, তাই না? প্রত্যেকে পড়ার জন্য এসেছেন, কোরআন শরীফ শেখার জন্য এসেছেন। তাহলে একটু সময় দেন, একটু কষ্ট করেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন। চলেন, আশা করি যে সমস্ত ভাইরা এখনো লেখেননি, দু একজন ভাই এখনো বাকি রয়েছেন, প্রত্যেকেই লিখবেন, কেমন? এর পরের আচ্ছা ডেটে সবার কাছে ইনশাআল্লাহ খাতা দেখতে পাবো আমি। আচ্ছা চলেন, ইনশাল্লাহ। অবশ্যই করে আজকের একটু কষ্ট হলেও খাতা আর কলমটা জোগাড় করে নেন, নিয়ে লেখা শুরু করে দেন, আজ আজ থেকেই লেখা শুরু করে দেন। চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি, বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দোয়া করুন। ফি আমানিল্লাহ।